আজকের নারী কণ্ঠ। মেয়েরাই কেন সবসময় অবহেলিত এই সমাজে বলুন তো? তাদের সঙ্গেই কেন সবসময় পক্ষপাতিত্ব হয়? শোনার জন্য লাইনগুলো অনুরোধ রইল। ছোটবেলা থেকেই দেখবেন মেয়েদের হাতে রান্নাবাটি তুলে দেওয়া হয়, কি বোঝানো হয় রান্নাঘরই তোমার আসল জায়গা, ও এরোপ্লেন চালানো টালানো তোমার কাজ নয়, তা ছেলেদের কাজ। স্কুলে নাম ভর্তির সময় দেখবেন ছেলেকে ভর্তি করানো হয় একটা বড় বেসরকারি দামি স্কুলে, কিন্তু মেয়েকে মা বাবা ভর্তি করায় একটা সরকারি স্কুলে। কেন বলুন তো? মেয়ে তো বিয়ে হয়ে যাবে, অত পড়াশোনার আর কি দরকার? আর ছেলে তো আমার মস্ত বড় চাকরি করবে, ও আমাদের খুব সুখেই রাখবে। অথচ আজ দেখুন ভাগ্যের কি পরিহাস, বড় চাকরি করা ওই বেশিরভাগ সফল ছেলের বৃদ্ধ মা বাবার আজ আশ্রয় কোথায় জানেন? বৃদ্ধাশ্রম বা তাদের মেয়ের বাড়ি। হ্যাঁ, সব ছেলের কথা আমি বলছি না, তবে অধিকাংশ ছেলের সফলতার পর তাদের মা বাবার মূল্য তাদের কাছে হয়ে ওঠে শূন্য। তো ঠিক এর উল্টোটা হয় মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা যখন প্রথম সফলতার মুখ দেখে তাদের মা বাবার মূল্য হয়ে ওঠে সবচেয়ে বেশি, তারা মা বাবাকেই সবচেয়ে বেশি যত্নে আগলে রাখে। এবার মেয়ে যখন স্কুল কলেজে যায় তখন মা বাবা আগে থেকেই মেয়েদেরকে সাবধান করে দেয়, দেখো স্কুলে ছেলেদের সঙ্গে বেশি মিশবে না, এমনকি কেউ কিছু বললে রাস্তায় কোনো উত্তর দেবে না, রাস্তায় বেরোলে অন্যটা কিন্তু ঠিকঠাক রাখবে। শুধু সবকিছুর ক্ষেত্রে মেয়েদেরকেই কেন সাবধান হতে হবে বলুন তো? ছেলেদেরও যদি মা বাবা এইভাবে ভুল ও ঠিকটা ধরিয়ে দিত, যদি এইভাবে শিক্ষা দিত, তাহলে হয়তো মেয়েদের সবসময় এরকম ভাবে সমাজে গুটিয়ে চলতে হতো না। এরপর যখন একটি মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে পা রাখে, তখন মেয়েদের আগে থেকেই মা বাবারা শিখিয়ে দেয়, শ্বশুর বাড়ি যাচ্ছ, শ্বশুর বাড়ি কিন্তু নিজের বাড়ি নয়, সেখানে গিয়ে সবার কথা মতো চলতে হবে, আগে সংসার তারপর বাইরের কাজ, ও চাকরি ঠাকরি পরে হবে, আগে সংসার করবে তারপর বাইরের কাজে যাবে। সব শর্ত, সব নিষেধাজ্ঞা শুধু কি মেয়েদের ক্ষেত্রেই? কেন বলুন তো? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভিউয়ার্স, আপনাদের যদি সত্যি ভিডিওটি ভালো লাগে আর এরকম আরো অনেক নতুন নতুন মহিলাদের বিষয়ে তথ্য পেতে চান, নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইনগুলোকে যদি সমর্থন করেন একটি লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।